অন্যের লেখা চুরি করে বা কপি করে বই লিখেছেন মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভাই বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা এবং আমাদের সবার প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে তার হাতে লেখার একটি বই ভাই প্রকাশিত হয়েছে, যার নাম দিয়েছেন এক নজরে কোরআন। আপনারা কি জানেন তিনি সেই বইটা অন্যের লেখা থেকে কপি করে, অন্যের লেখা চুরি করে সেই বইটা নাকি তিনি লিখেছেন ভাই। চলুন একটা ভিডিও দেখে আসি, তারপর সেই বই নিয়ে বিস্তারিত কথা বলি। এক নজরে কোরআন নাম শুনেছেন না? অনেক বছরের পরিশ্রম আমার। আসসালামু আলাইকুম। অন্যের বইয়ের লেখা চুরি করে বা কপি করে নিজের বইকে সাজিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মুফাসসির শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। এবং তিনি যে অন্যের বই থেকে লেখা চুরি করেছেন বা কপি করেছেন, সেই লেখক বা বইয়ের কোনো রকমের কোনো রেফারেন্স তিনি তার বইতে শো করেন নাই, বরঞ্চ দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ভিডিওটা ভাই। মাওলানা ইমরান মাহমুদ তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মিজানুর রহমান আজহারির প্রকাশিত সেই বইটি এক নজরে কোরআন, যে বইটা নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা এবং সমালোচনা বিশ্বের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই বইটা নাকি ভাই তিনি অন্যজনের কাছ থেকে কপি করে তার লেখা চুরি করে সেই বইটা লিখেছেন ভাই। প্রিয় দর্শক, আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, সেই অরিজিনাল মালিকের, যার কাছ থেকে তিনি লেখাটি কপি করেছেন এবং চুরি করেছেন, তার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ভাই। ভাই এইটা নিয়ে মাওলানা ইমরান মাহমুদ সহ সারা বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই। তাদের সমস্যা একটাই, তিনি যার কাছ থেকে যার বই দেখে দেখে তিনি বই লিখেছেন, তার নামটি যদি তার বইয়ের মধ্যে লেখা হতো বা দিয়ে দিতেন, তাহলে কি কোনো সমস্যা হতো? তিনি কি ছোট হয়ে যেতেন? ভাই সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে, বড় বড় বক্তাদেরকে নিয়ে তিনি সেই বইটা পাবলিক করেছেন, স্পন্সর করেছেন, অথচ সেই বইটা যিনি অরিজিনালভাবে লিখেছেন সেই লেখার মালিকের কোনো নাম দেন নাই। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন ভাই, তার বইয়ের মধ্যে কি সেই অরিজিনাল মালিকের নামটা দেওয়া উচিত ছিল কি না? তার নামটা যদি দিয়ে দেওয়া হতো, তার কি এমন ক্ষতি হতো ভাই? বাংলাদেশে এত বড় একজন বক্তা আর একজনের লেখা কপি করে একটা বই বের করবে, সেইটা কিন্তু ভাই কেমন জানি লাগে। হ্যাঁ, অবশ্যই তিনি সেটা বিশ্লেষণ করে নিয়ে আসতে পারেন, কিন্তু যার কাছ থেকে বিশ্লেষণ করে একটা বই লিখেছেন, সেই বইটা ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গেছে, অবশ্যই সেই বইয়ের মালিকের পরিচয়টা দেওয়া উচিত ছিল। এখন দর্শক শ্রোতা, আপনাদের মধ্যেই আমার একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারাই বলুন, তিনি যার কাছ থেকে বই লেখাগুলা কপি করে সেই বইটা লিখেছেন, তার নামটা কি তার বইয়ের মধ্যে দেওয়া উচিত ছিল কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই। এক নজরে কোরআন, সেই কোরআনের মধ্যে রয়েছে 30 পারা কোরআন শরীফের সারাংশ এবং সারমর্ম। অবশ্যই আপনারা যদি একটি নজর দিয়ে সেই বইটা পড়েন, তাহলে সেই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। আপনারা সেই কোরআনকে খুব সুন্দর করে, ভালো করে ভাই বুঝতে পারবেন। তিনি মানে খুব শর্টস করার জন্য এক নজরে কোরআন বইটি মানুষের জন্য ভাই লিখেছেন। ইতিমধ্যে সেই বইয়ের বিস্তারিত সব কিছু ভাই তথ্য বের হয়ে গেছে। আপনারা তো দেখলেন ভিডিওতে, মাওলানা ইমরান মাহমুদ কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, তিনি নাকি অন্যের লেখা কপি করে, অন্যের লেখা চুরি করে তার এক নজরে যে কোরআন বইটি পাবলিক করেছেন সেই বইটা লিখেছেন। তার সমস্যা হলো তিনি সেই লেখকের নাম কেন তার বইয়ের মধ্যে উল্লেখ করলেন না। এখন আপনারাই বলুন ভাই, সেই নামটা কি উল্লেখ করা উচিত ছিল কি না? তিনি কি সেই বইটা অন্যের কাছ থেকে কপি করে লিখেছেন, চুরি করে লিখেছেন, নাকি তার ব্যক্তিগতভাবে লিখেছেন? ভাই আপনাদের কি মনে হয়? দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।